আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ক্লাসে সকলকে স্বাগতম। আজকে হচ্ছে আমরা আমাদের উচ্চতর গণিত বইয়ের অধ্যায় 2 অর্থাৎ আমাদের বীজগণিতিক রাশির 5 এবং 6 নম্বর ম্যাথের সমাধান করব। তোমরা জানো আমরা কিন্তু আমাদের জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথের প্রত্যেকটা অধ্যায়ের প্রতিটি অনুশীলনীর A to Z আমরা প্রবলেমগুলো সমাধান করে দেখাই এবং বেসিক সহকারে একদম ভেঙে ভেঙে তোমাদেরকে দেখাই যাতে তোমরা খুব সহজে বুঝতে পারো, তোমাদেরকে আর কোথাও এই ম্যাথগুলো ক্লাস না করতে হয়। তো আমাদের এখানে আমরা কিন্তু প্লেলিস্টে কিন্তু প্রত্যেকটা অনুশীলনের জন্য আলাদা আলাদা প্লেলিস্ট তৈরি করে রাখছি। সেখানে কিন্তু প্রত্যেকটা ভিডিও সেভ করা আছে। তোমরা এক একটা প্লেলিস্টে গিয়ে প্রতিটি অধ্যায়ের প্রতিটি ম্যাথ সুন্দরভাবে বুঝে তোমরা কিন্তু আয়ত্তে নিতে পারো, নিজের আয়ত্তে। তো আমরা চেষ্টা করি যে প্রত্যেকটা স্টুডেন্টকে আমরা যাতে সুন্দরভাবে গাইড দিতে পারে, যাতে ওদেরকে আর কোথাও তোমার পড়তে না হয়। এখানে যদি তোমরা ঠিকমতো দেখো ক্লাসগুলো, তোমাদের আমার মনে হয় যে তোমাদের ম্যাথ এবং হায়ার ম্যাথে জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথে তোমাদের কনফিডেন্স 100-এ 100 থাকবে। তো আমরা তোমাদেরকে শেষ পর্যন্ত একদম সুন্দরভাবে গাইড দিয়ে যাব। তো তোমরা আমাদের ক্লাসগুলো ঠিকমতো দেখো এবং তোমাদের বন্ধুদের সাথে একটু ক্লাসগুলো শেয়ার করে দাও, হ্যাঁ, যাতে সবার কাছে আমাদের ক্লাসগুলো একটু পৌঁছে যায়। ঠিক আছে? তো দেখো আমরা এই প্রবলেমগুলো কত সহজ ওয়েতে সমাধান করতে পারি। তাহলে আমাদের দেখো 5 নম্বরে যেটা বলছে যে x⁴ - 5x³ + 7x² - a বহুপদীর একটি উৎপাদক x - 2 হলে তুমি দেখাও a = 4। অর্থাৎ দেখো আমাদের এখানে একটা বহুপদী আছে, সেখানে চলো আমাদের যে x, আবার সেখানে দেখা যাচ্ছে যে a একটা আননোন একটা ভ্যালু আছে এখানে, তাই না? a একটা আননোন ভ্যালু আছে। তো আমাদের এখন বলছে যে x - 2 হলে তুমি দেখাও a = 4। অর্থাৎ এখান থেকে আমাদের এর ভ্যালুটা বের করতে হবে। এখান থেকে আমাদের কি করতে হবে? এর ভ্যালুটা বের করতে হবে। তোমরা জানো যে যারা বেসিক তোমাদের ক্লিয়ার আছে, তোমরা জানো যে আমাদের যদি কোনো আননোন বের করতে হয়, কোনো যদি আমাদের কোনো আননোন বের করতে হয়, অবশ্যই আমাদের আননোনকে বের করার জন্য আমাদের সমীকরণ বানাইতে হয়। পরে সমীকরণকে সমাধান করে আমাদের আননোনটাকে সলভ করতে হয়। যেহেতু এখানে তোমাকে বলছে a = 4 দেখাও, তার মানে কি আলটিমেটলি তো আমাদের এর মান বের করতে হবে, তাই না? অর্থাৎ এর মানটা কিন্তু আমাদের ক্যালকুলেশন করতে হবে। তাহলে এর মান বের করার জন্য আমাদের কি জিনিসটা কি চাবিটা হচ্ছে কি, আমাদের সমীকরণ বানাইতে হবে। এখন তুমি এই যে তথ্যটা দেওয়া আছে সেটার উপর ভিত্তি করে তোমার একটা সমীকরণ বানাইতে হবে, তারপর তুমি সেটাকে সলভ করবা, তাই না? হ্যাঁ, তাহলে দেখো আমরা কি প্রথমে লিখি যে 5 নাম্বার, আমরা 5 নাম্বারকে প্রথমে লিখি ধরি যে তোমার আমাদের যে বহুপদীটা দেওয়া আছে সেটাকে আমরা ধরি যে f(x), যে আমরা এটাকে ধরি f(x) = তোমার হচ্ছে x⁴ + 5x³ + তোমার হচ্ছে 7x² - a। তো এটা আমরা ধরে নিলাম যে f(x) = এটা। ঠিক আছে? ওকে, তাহলে দেখো এখন আমাদের বলছে এই বহুপদীর একটি উৎপাদক x - 2, তাহলে তুমি f = 4 দেখাও। এখন একটা জিনিস তোমাদেরকে আমি দেখাই যে ধরো একটা ছোট একটা আমরা মিডল টার্ম করি আগে, হ্যাঁ, যেহেতু এই জিনিসটা তোমাদেরকে একটু ভালো করে বুঝতে হবে। এটা তুমি যদি ঠিকমতো বুঝো তাহলে এই প্রবলেমটা তোমার কাছে খুবই সহজ লাগবে, কোনো ব্যাপারই লাগবে না। অনেক সময় তোমাদের এই কোশ্চেনটা কিন্তু সলভ করা একটু হার্ড লাগে, অনেকে মুখস্থ করে ফেলো, কিন্তু মুখস্থ করা যাবে না। এবং না বুঝে কখনো আমি আমার প্রত্যেকটা স্টুডেন্টকে বলি যে কখনো না বুঝে হ্যাঁ বলা যাবে না। এবং তুমি একজনের কথায় ব্রেনকে তোমার প্রেশার করা যাবে না, ব্রেনকে চাপিয়ে দেওয়া যাবে না। তোমার ব্রেন যদি বলে ইয়েস, হ্যাঁ এটাই তো হওয়ার কথা, যদি তোমার ব্রেন বলে ইয়েস তাহলে ইয়েস। আর যদি তোমার ব্রেন বলতেছে নো, আমি তো বুঝি না, কিন্তু তুমি মনে করতো স্যার তো বলছে এটাই হবে, না, ব্রেনকে ইয়েস বলতে হবে। ব্রেন যদি ইয়েস বলে তাহলে তুমি সেই ম্যাথটা বুঝতে পারছো, তুমি তাহলে করতে পারবা। আর যদি তুমি তোমার ব্রেনকে চাপিয়ে দাও যে স্যার তো এটা বলছে এটাই হবে, তাহলে তুমি দেখবা যে পারবা না, তুমি আটকে যাবা। ঠিক আছে? অর্থাৎ আমাদের বেসিকটা আগে ঠিকমতো ক্লিয়ার করতে হবে। তাহলে দেখো আমরা একটা দেই, এখানে একটা আমরা মিডল টার্ম এর একটা নেই, রাশি নেই। দেখো x², ধরো এখানে আমাদের আছে মাইনাসের ধরি, হ্যাঁ, যে এখানে আমরা ধরলাম মাইনাসের তোমার হচ্ছে 5x, এখানে আমরা ধরলাম 6, এটা আমাদের আছে। তো এই জিনিসটাকে আমরা মিডল টার্ম করব। আমাদের এটাকে বলছে উৎপাদকে বিশ্লেষণ করো। তাহলে এটা একটা বহুপদী, এটাকে আমরা কি করব? উৎপাদকে বিশ্লেষণ করব। তো উৎপাদকে বিশ্লেষণ করার ক্ষেত্রে তুমি তো দেখেই চিনে ফেলবা এটা তো আমাদের দ্বিঘাত সমীকরণ। আর দ্বিঘাত সমীকরণকে তো আমরা
কি করতে পারি আমরা মিডল টার্ম করে করতে পারি, তাই না, উৎপাদক বিশ্লেষণ করতে পারি। তাহলে দেখো আমরা এটাকে মিডল টার্ম করে ফেলি। মিডল টার্মের জন্য তোমরা জানো যে এই 6টাকে ভাঙতে হবে, অর্থাৎ আমাদের এটাকে গুণ আকারে লিখতে হবে যাতে প্লাস মাইনাস করে আবার এই মাঝখানেটা সমান হয়। তো এটা তো খুবই ইজি যে 6কে আমরা কি করতে পারি 3 দুগুণে 6 করতে পারি। আর এটা যদি -3 নিই আর -2 নিলে আমাদের কিন্তু -5 হবে, তার মানে মিলা যাবে। তাহলে আমরা কি লিখতে পারবো এখানে যে x স্কোয়ার -3x -2x + 6। দেখো হয়ে গেল x স্কোয়ার 6 আর যে -3 -2 যোগ করলে -5x হবে। ওকে, তাহলে দেখো আমাদের এই দুই পার্ট থেকে আমাদের x কমন যায়, তাহলে x কমন নিলে এই জিনিসটা থাকে, আর এখান থেকে -2 কমন নিলে এখানে আমাদের এটা থাকে, তাই না? তোমরা এটা সবাই পারো। আবার দেখা যাচ্ছে এখানে x-3 কমন, তাহলে আমরা কি করতে পারি x-3 আর x-2 লিখতে পারি, তাই না? তোমরা এটা সবাই করতে পারো। তাহলে দেখো এটা ছিল বহুপদী, সেটার উৎপাদক হচ্ছে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করলাম আমরা। যদি বলে উৎপাদকে বিশ্লেষণ করো তখন কিন্তু আমাদের এটা লিখতে হতো, এটা অ্যান্সার আমাদের উৎপাদকের বিশ্লেষণ। তাহলে দেখো এখানে আমাদের কয়টা রাশি পাইছি ফাইনালি, দেখো এই গুণ আকারে যেগুলো থাকে সেগুলো আলাদা আলাদা একটা রাশি। তাহলে এটা একটা আমাদের আলাদা একটা রাশি, এটা একটা আলাদা রাশি। তার মানে এই যে উৎপাদকে বিশ্লেষণ করলাম, তাহলে আমরা এখানে কয়টা উৎপাদক পাইছি বলো তো? 2টা উৎপাদক, অর্থাৎ এই প্রথমটা একটা উৎপাদক, এটা একটা উৎপাদক। এখন তোমাকে এখানেও বলছে যে এই বহুপদীর একটা উৎপাদক x-2, যেমন আমাদেরও কিন্তু এই বহুপদীর একটা উৎপাদক কিন্তু x-2, তাই না? আবার আরেকটা কি x-3। তাইলে এখন বলছে যে তোমার যদি এটা যদি উৎপাদক হয় এটার, তাহলে তুমি দেখাও a = 4। এখন দেখো একটা মজার একটা জিনিস দেখাই, যে আমাদের যে উৎপাদকগুলো হয় সেই উৎপাদকগুলো তুমি ধরবা। ধরো আমি প্রথমটা নিলাম যে x-3, এটা সমান সমান তুমি 0 ধরবা। যে উৎপাদকগুলো যে উৎপাদকগুলো পাবো সেটা = আমরা 0 ধরবো। এটা সমান সমান 0, আবার এটা সমান সমান 0 ধরতে পারবো, কোনো সমস্যা নাই। তাহলে দেখো x-3, তাহলে বা এখান থেকে আমরা x এর মানটা ক্যালকুলেট করবো। তাহলে দেখো x এই -3টা ডান পাশে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে না, +3 হয়ে যাবে, অর্থাৎ x = কত 3 পাইছি না। অর্থাৎ আমাদের যে এই যে বহুপদী আছে, এই বহুপদীর মধ্যে যদি তুমি x এর মান 3 বসাও, তাহলে দেখবা যে এই বহুপদীর মান 0 হবে। অর্থাৎ একটা বহুপদীকে যদি উৎপাদকে বিশ্লেষণ করলে যে উৎপাদকগুলো পাবো ইন্ডিভিজুয়াল, সেই উৎপাদক = যদি আমরা 0 লিখি, সেখান থেকে x এর মান যেটা পাবো সেটা যদি এখানে বসিয়ে দেই, অর্থাৎ এই যে বহুপদীর মান 0 হয়। সেমভাবে তুমি যদি চিন্তা করো যে x-2 = 0, তাহলে বা x = 2, অর্থাৎ x যদি তুমি এখানে মানে x এর পরিবর্তে যদি 2 বসাই আমরা এখানে, তাহলে দেখবা যে এই বহুপদীর মান 0 হবে। অর্থাৎ এখান থেকে আমাদের লার্নিং পয়েন্ট কোনটা, অর্থাৎ আমরা একটা বহুপদীকে যদি উৎপাদকে বিশ্লেষণ করি, আমরা যে উৎপাদকগুলো পাবো সেই উৎপাদক থেকে যদি x এর মান ক্যালকুলেট করি, তাহলে সেই xগুলো যদি আমরা ওই বহুপদীর মধ্যে বসিয়ে দেই, সেই সেই বহুপদীর মান হবে 0। বুঝতে পারছো ব্যাপারটা? তার মানে এই যে আমরা লিখলাম f(x) = এটা বহুপদীটা, অর্থাৎ আমরা এখানে একটা উৎপাদক হলো x-2, তার মানে কি এই x-2 = আমরা কি লিখবো, 0 লিখবো। তাহলে বা x = কত পাবো, 2। অর্থাৎ আমরা এই যে ফাংশনের এখানে যদি 2 বসাই, আমরা জানি যে এখানে x থাকলে এখানে x হয়, তাই না? আর যখন আমরা এই ফাংশনের x এর জায়গায় আমরা 2 বসাবো, তার মানে এখানে ডান পাশে x এর জায়গায় 2 বসবে। তাহলে 2গুলো বসালে দেখবা যে a যুক্ত একটা রাশি পাবা। তো সেটা সমান সমান তো 0 লেখা যাবে। আমরা তো জানি যে এই বহুপদীর মান 0 হবে, যে এখানে x এর মান যেটা পাবো সেটা সমান সমান আমরা কি এখানে = 0 লিখতে পারবো না? তাহলে এই পাশে তুমি একটা a যুক্ত একটা রাশি পাবা, আর ডান পাশে তুমি 0 বসাইলে, তাহলে তো একটা সমীকরণ হয়ে গেল। পরে ওটাকে সমাধান করলে তো ডান, ঠিক না? হ্যাঁ, আশা করি বুঝতে পারছো। প্রবলেমটা সমাধান করলে তোমরা আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। আমি এগুলো একটু মুছে ফেলি। দেখো এখন আমরা খুব সুন্দর করে মজা করে শিখে ফেলবো। তাহলে দেখো আমরা সর্বপ্রথম ধরে নিলাম যে এই বহুপদী f(x) = এটা। এখন আমরা লিখবো যে তোমার হচ্ছে f(x) এর একটি উৎপাদক কি x-2। তাই কি হবে বলো তো? আমরা একটু আগে শিখলাম, তাহলে f(2) = 0 হবে। এই যে x-2 সমান আমরা লিখতে পারবো 0, বা x সমান তোমার কত হবে, -2টা ডান পাশে 2 হয়ে যাবে। অর্থাৎ আমরা x এর জায়গায় যদি 2 বসাই, তাহলে এই বহুপদীটা 0 হবে। অর্থাৎ আমরা এই যে এখানে আমাদের f(x) ছিল, x এর জায়গায় আমরা 2 বসাবো, 2 বসাইলে এটা 0 হবে, ঠিক না? হ্যাঁ, তাহলে আমরা কি করব, যেহেতু আমরা f(x) = এটা জানি, তাহলে আমরা লিখবো সুতরাং যে f(2) = কত সেটা আমরা বের করতে চাই। অর্থাৎ আমরা এখানে x এর জায়গায় 2 বসিয়ে ফেলছি, অর্থাৎ যেখানে ডান পাশে x আছে সেখানে আমরা 2 বসাবো। দেখো এখানে আমাদের মাইনাস হবে এটা।
তাহলে দেখো এখানে x এর পরিবর্তে আমরা কি বসাবো 2, তার উপরে আছে 4 মাইনাস 5 ইন্টু x এর পরিবর্তে 2 তার উপরে কিউব প্লাস 7 ইন্টু 2 তার উপরে স্কোয়ার মাইনাস a। তাহলে দেখো এখন 2 উপরে যদি আমরা 4 পাওয়ার বসাই তাহলে কত আসবে? 2 উপরে 4 বসাইলে তোমরা জানো যে কত আসবে? 16 আসবে। যে আমরা যদি এখানে 2 তার উপরে যদি 4 বসাই তাহলে আসবে 16, অর্থাৎ এখানে আসবে 16 মাইনাস যে 2 এর উপরে কিউব মানে হচ্ছে কত বলো তো? 8। 8 এর সাথে যদি তুমি 5 গুণ করো তাহলে কত হবে? 5 8 40, আর সামনে মাইনাস ছিল তাহলে মাইনাসের 40 হবে। ওকে, এরপর দেখো এখানে প্লাস যদি আমরা 2 এর উপরে যদি স্কোয়ার করি তাহলে হবে 4। 4 এর সাথে যদি আমরা 7 গুণ করি তাহলে 4 7 28 হবে। তাহলে এখানে হবে 28 মাইনাস a। তাহলে দেখো আমরা ফাইনালি যদি দেখি যেখানে প্লাসের 16 আর প্লাসের হচ্ছে 28, তাহলে 16 আর 28 যোগ করলে কত হবে? যে 16 যোগ 28 যোগ করলে হবে 44। তাহলে এখানে আসবে 44, আর এখানে মাইনাসের আছে 40, আর এখানে আছে মাইনাসের আছে a। তাহলে দেখো 44 থেকে 40 বিয়োগ করলে কত থাকবে? শুধু 4 থাকবে, 4 থাকবে, আর এখানে a পাইলাম। তাহলে দেখো 4 মাইনাস a, অর্থাৎ a যুক্ত একটা রাশি পাই গেলাম। এখন আমরা কিন্তু জানি f অফ 2 সমান সমান কিন্তু 0। আমরা এখানে পাইলাম f অফ 2 সমান সমান এটা, আর এখানে আমরা জানি f অফ 2 সমান সমান 0। তাহলে আমরা কি এটা সমান সমান এটা লিখতে পারবো না? হ্যাঁ, অবভিয়াসলি পারবো আমরা। তাহলে আমরা লিখতে পারবো যে এখানে যে প্রশ্নানুসারে যে আমাদের যেহেতু f অফ 2 সমান সমান 0, আবার এখানে f অফ 2 সমান, এখানে আমরা লিখতে পারি যে f অফ 2 সমান সমান এটা। তাহলে আমরা সরাসরি লিখতে পারি যে 4 মাইনাস a ইকুয়াল টু 0। কে কি বুঝো নাই বলো তো? কে কি বুঝো না একটু বলো আমাকে, হ্যাঁ, কমেন্ট করে একটু জানাও যে স্যার আমি বুঝি নাই। তাহলে দেখো এখন আমরা কি করব? আমরা যেহেতু এর মান বের করব, তাহলে এর সাথে 4 আছে, 4টা কি আছে এখানে দেখো? প্লাস আকারে আছে। তাহলে এই 4টা কি ডান পাশে যায় এখন কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। তাহলে এখানে আমাদের মাইনাসের a আর এই 4টা ডান পাশে এসে মাইনাস হয়ে গেল। তাহলে দুই পাশে একই সাইন, যে মাইনাস মাইনাস কাটা চলে যাবে। তাহলে সুতরাং আমরা কি পাইলাম বলো তো? a ইকুয়াল টু 4। আমাদের কিন্তু বলছিল যে দেখাও a ইকুয়াল টু 4, আমরা দেখাই দিলাম, তাই না? আমরা দেখাইয়া দিলাম, চ্যালেঞ্জ দিছিল তোমাকে চ্যালেঞ্জ দিছিল, তুমি কিন্তু চ্যালেঞ্জ উইন। ওকে, তাহলে a ইকুয়াল টু 4 পাই গেলাম। তাহলে আমরা লিখবো শুড। ওকে, ডান। হ্যাঁ, তাহলে আমাদের দেখো প্রথম প্রবলেমটা কিন্তু ওকে। তাহলে দেখো আমরা যেহেতু 5 নাম্বারটা খুব ভালো করেই বুঝে ফেললাম, একদম বেসিকটা আমাদের ক্লিয়ার এখন। তাহলে কিন্তু এখন আমাদের এই 6 নাম্বার করাটা কিন্তু কোনো ব্যাপারই না। তাহলে দেখো আমরা 6 নাম্বার কোশ্চেনটা পড়ে ফেলি। যে বলছে মনে করো তোমার p অফ x ইকুয়াল টু তোমার হচ্ছে ax টু দি পাওয়ার 5 প্লাস bx টু দি পাওয়ার 4 প্লাস cx কিউব প্লাস cx স্কোয়ার প্লাস bx প্লাস a। মানে এই যে বহুপদীটা, যে দেখাও যে তোমার হচ্ছে x মাইনাস r যদি p অফ x এর একটি উৎপাদক হয়, যদি এই বহুপদীর একটা উৎপাদক তোমার x মাইনাস r হয়, তাহলে p অফ x এর অর্থাৎ এই বহুপদীর আরেকটি উৎপাদক হবে আর x মাইনাস 1। তাহলে দেখো ব্যাপারটা কিন্তু আমাদের কাছে এখন বেশি কঠিন কিছু না। যেহেতু বলছে যে এই বহুপদীর একটা উৎপাদক এটা, তাহলে এটাও একটা ওই বহুপদীর উৎপাদক হবে, সেটা আমাদের দেখাইতে হবে। তাহলে একটা বহুপদীর একটা উৎপাদক হবে কিনা সেটা চেক করার জন্য আমরা তো জানি, যেহেতু বলছে যে এই পি অফ এক্স এর একটা উৎপাদক এটা, মানে এক্স মাইনাস আর, তাহলে এটা সমান সমান আমরা 0 বসাবো। তাহলে বা এখানে এক্স ইকুয়াল টু আমরা কি পাবো? আর পাবো। অর্থাৎ আমরা যদি এখানে এই পি অফ এক্স এর জায়গায় যদি আমরা আর বসাইলে যদি এটা 0 হয়, এটা যদি 0 হয় তাহলে আমরা বলতে পারবো যে এটার একটা উৎপাদক, ঠিক না? এটা তো আমরা এখানে শিখে আসলাম। অর্থাৎ একটা উৎপাদক যেটা হবে সেটা ইকুয়াল টু 0 লিখবো, তবে এক্স এর মান বের করবো। ওই এক্স এর মান যেটা আসবে সেটা যদি আমরা বহুপদের মধ্যে বসিয়ে দেই তাহলে সেটা 0 হয়। এটা যদি হয় তাহলে তো আমাদের উৎপাদকটা হবে এটা। আচ্ছা, যদি এটা একটা উৎপাদক হয় তাহলে বলছি এটাও একটা উৎপাদক হবে। তাহলে সেম ভাবে দেখো, এটা যদি উৎপাদক হতে চায় তাহলে এটা সমান সমান 0 হইতে হবে। তাহলে বা এক্স সমান সমান কত পাবো বলো তো? আর এক্স সমান সমান এই -1টা ডান পাশে যায় 1 হয়ে যাবে, আর বা এক্স এর মান হবে তাহলে কত? 1 ভাগ আর হবে, তাই না? অর্থাৎ আমরা যদি এই ইয়ের মধ্যে বহুপদীর মধ্যে বা তোমার যে পি অফ এক্স, এই এক্স এর জায়গায় যদি আমরা 1/r বসাইতে পারি, আর বসাইলে যদি তোমার এটা সমান সমান যদি 0 হয় তাহলে এটা একটা উৎপাদক হবে, ঠিক না? হ্যাঁ, তাহলে দেখো আমরা খুব সুন্দর করে স্টেপ বাই স্টেপ সমাধান করে ফেলি। তাহলে আমরা এখানে লিখব 6 যে পি অফ এক্স ইকুয়াল টু আমরা লিখতে পারি এ এক্স টু দি পাওয়ার 5 প্লাস বি এক্স টু দি পাওয়ার 4 প্লাস সি এক্স কিউব প্লাস সি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস এ। ওকে, ডান। এখন আমরা কি করব? যেহেতু বলছে এটার একটা উৎপাদক, তাহলে আমরা লিখবো যে এখানে যে এক্স মাইনাস আর
তোমার হচ্ছে পি অফ এক্সের একটি উৎপাদক, এর একটি উৎপাদক। আচ্ছা, যেহেতু এটার উৎপাদক, তাহলে আমরা কি লিখতে পারবো বলো তো? পি অফ এক্স ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো? এই যে আমরা লিখে দিছিলাম এখানে যে পি অফ এক্স না, এখানে তাহলে আর, তাহলে পি অফ আর ইকুয়াল টু আমরা বসাইতে পারবো 0, ঠিক না? এটা তো আমরা জানি যে এখান থেকে এক্স এর মান আর পাইছি, তার মানে এই পি এর এখানে এক্স এর জায়গায় আমরা আর বসাই, তাহলে এই যে বহুপদীর মানটা হবে কত? 0, ঠিক না? হ্যাঁ, এই যেটা দ্বারা তো বহুপদীকে বোঝানো হয়েছে। ওকে, তাহলে দেখো এখন জাস্ট আমরা কি করব, এই এক্স এর জায়গায় আর বসাবো। তাহলে আমরা যেহেতু এখানে পি অফ এক্স আছে আমরা বের করবো, সুতরাং যে পি অফ আর ইকুয়াল টু কত সেটা বের করি। তাহলে দেখো এ এর জায়গায় এ থাকবে, এক্স এর জায়গায় আমাদের বসবে আর, তাহলে এখানে বসবে আর টু দি পাওয়ার 5 প্লাস বি আর টু দি পাওয়ার 4 প্লাস সি আর টু দি পাওয়ার 3 প্লাস সি আর স্কোয়ার প্লাস তোমার বি আর প্লাস এ। জাস্ট আমরা কি করলাম যে যেখানে যেখানে তোমার এক্স ছিল সেখানে সেখানে আমরা আর বসাইছি, কারণ এখানে এক্স এর জায়গায় আর বসাই ফেলছি, ঠিক না? আর আমরা একটু আগে লিখলাম যে পি অফ আর সমান সমান 0, আর এখানে পি অফ আর সমান সমান এটা পাইলাম, তাহলে আমরা লিখতে পারবো সুতরাং যে তোমার হচ্ছে এই এ আর টু দি পাওয়ার 5 প্লাস, মানে এটাই আমরা কপি করবো আর কি, মানে এই জিনিসটা আমরা নিচে কপি করতেছি। তাহলে সি আর টু দি পাওয়ার 3 প্লাস সি আর স্কোয়ার প্লাস বি আর প্লাস এ ইকুয়াল টু 0, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। ওকে, এখন বলছে যে এখন যদি তোমার এটা যদি এটার একটা উৎপাদক, মানে এটা যদি এটা মানে এই জিনিসটার এটা যদি একটা উৎপাদক হয়, এখন দেখাইতে হবে এটা আবার এটারই একটা উৎপাদক। তাহলে এখন আমরা কি লিখতে পারবো? এখন তাহলে আমরা লিখতে পারবো যে এই যে এটার জন্য লিখবো আমরা এই নিচেরটার জন্য, কই জানি এই যেটা যে আর এক্স মাইনাস 1 তোমার হচ্ছে পি অফ এক্সের উৎপাদক হবে যদি তোমার কি হয় পি অফ, এই যে আমরা এখানে এক্স এর মান পাইছি 1/r, যে 1/r ইকুয়াল টু 0 হয়। তাহলে দেখো আমাদের প্রমাণটা করতে হবে কি মূলত এখন, যে আমরা যদি এই যে আমাদের যে পি অফ এক্স ছিল এই এক্স এর জায়গায় 1/r বসানোর পরে যদি দেখি যে এটা 0 বানাইতে পারি, যেখানে এটার কাজে লাগবে, মানে এই জিনিসটাকে আমরা কাজে লাগাইতে পারবো, মানে এই জিনিসটার ইউজ লাগবে, আমরা এখানে পি এক্স এর জায়গায় 1/r বসাবো ইকুয়াল টু 0 ধরবো, তাহলে যে বীজগণিতিক রাশিটা হবে সেটা ক্যালকুলেশন করার জন্য যদি আমাদের এটার হেল্প লাগে যে এটার মানটা 0 বসাইতে হইতেছে, তাহলে যদি লাস্টে যদি দেখি যে আমাদের এই পি অফ মানে যে 1/r সমান 0 হয়, অর্থাৎ এটার মানটা আমরা 0 বানাইতে পারি, তাহলে বলতে পারবো যে এটা যদি এটার একটা উৎপাদক হয় তাহলে এটাও ওইটার একটা উৎপাদক। কারণ কি দেখো, আমরা তো এই যে পি অফ 1/r সমান 0 তো প্রমাণ করবোই, সেই প্রমাণটা করার জন্য এটার হেল্প লাগতেছে, অর্থাৎ এটার হেল্প লাগতেছে মানে কি এটাও তাহলে এটার উৎপাদক, তাই না? কারণ এটার উৎপাদক দেখে তো আমরা এটা 0 ধরছি। বিষয়টা ক্লিয়ার না? হ্যাঁ, 100% ক্লিয়ার। এরপরেও যদি ক্লিয়ার না থাকে একটু ভালো করে দেখো, তারপরে কমেন্ট করে জানাও আমাদেরকে, স্যার এখানে আমি বুঝতেছি না ব্যাপারটা, তোমাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করব। তাহলে দেখো এখন আমরা কি লিখবো, তাহলে অতএব তোমার হচ্ছে পি অফ 1/r, তাহলে পি অফ 1/r ইকুয়াল টু কত লিখবো বলো তো? আমাদের যেখানে আপনার পি অফ এক্স সমান ছিল এটা, এখন আমরা লিখে ফেলছি পি অফ 1/r, অর্থাৎ যেখানে যেখানে এক্স ছিল সেখানে সেখানে আমরা 1/r বসাবো। তাহলে দেখো তাহলে এক্সের পরিবর্তে 1/r, তার উপরে 5 ছিল 5 প্লাস বি 1/r তার উপরে 4 প্লাস সি 1/r তার উপরে 3 প্লাস সি 1/r তার উপরে স্কোয়ার প্লাস বি 1/r তারপরে প্লাস এ। ঠিক আছে, তাহলে জাস্ট এটা সমান আমরা এটা বসাইলাম। এখন দেখো এখানে কি আসে আমাদের, যেখানে এই যে 1/r তার উপরে 5, তার মানে এই 1 এর উপরেও এই পাওয়ার বসবে, এই নিচে যেটা আছে সেটার উপরে পাওয়ার বসবে, তাহলে 1 এর উপর কোনো কিছুর পাওয়ার যত বড়ই থাকুক সেটা তো 1ই হয়, তাই না? তাহলে 1 তার সাথে যদি a গুণ করি আমরা পাবো এখানে a, আর নিচে আসবে r টু দি পাওয়ার 5। সেমভাবে এখানে আসবে কি b, এখানে r টু দি পাওয়ার 4 প্লাস c r টু দি পাওয়ার 3 প্লাস এখানে c r স্কোয়ার প্লাস b/r প্লাস a। ঠিক না? ওকে, এখন দেখো এখন আমাদের প্রসেসটা কি, এখন যেহেতু এখানে আমাদের একাধিক ভগ্নাংশ আছে, তাহলে সেটাকে ক্যালকুলেশন করার জন্য আমাদের কী করতে হবে, যে লসাগু নিতে হবে, যে ভগ্নাংশের আমরা যেভাবে যোগ বিয়োগ শিখছি ছোটোবেলায় সেটাই করতে হবে। তাহলে দেখো আমরা এখানে করতে পারবো হচ্ছে কি, এই যে আমাদের যে ভগ্নাংশ আছে সেগুলোর হর, দেখো এই ভগ্নাংশের হর হচ্ছে r টু দি পাওয়ার 5 r টু দি পাওয়ার 4 3 r স্কোয়ার, তারপর আর এখানে একটা পূর্ণ সংখ্যা তার নিচে মনে মনে কি আছে 1। তাহলে দেখো এই ভগ্নাংশগুলো হর থেকে আমাদের লসাগু নিতে হবে। তাহলে দেখো এখানে সবগুলো কিন্তু একই
জিনিসই, মানে আর 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 বেস সেম, শুধু পাওয়ারগুলো চেঞ্জ হয়েছে। এখন যদি দেখো যে বেস সেম মানে আর পাওয়ারগুলো হচ্ছে ভিন্ন ভিন্ন, ওইগুলোর মধ্যে পাওয়ার যেটা সর্বোচ্চ সেটা হচ্ছে লসাগু, তাহলে এগুলোর মধ্যে লসাগু কী হবে? r⁵, r⁵ হচ্ছে লসাগু। এখন সিস্টেম হচ্ছে প্রত্যেকটা ভগ্নাংশের হর দ্বারা এটাকে ভাগ করব, যা পাবো তা দ্বারা যার যার লবকে গুণ করতে হবে। তাহলে এই r⁵ দ্বারা r⁵কে ভাগ করলে আসবে 1, সেই 1-এর সাথে যদি a গুণ করি উপরের তাহলে a হবে, প্লাস আবার দেখো এই r⁴ দ্বারা যদি r⁵কে ভাগ করি আসবে হচ্ছে r, তার সাথে b গুণ করলে br হবে, তাই না? তারপর প্লাস আবার যদি তুমি r³ দ্বারা যদি r⁵কে ভাগ করো r² আসবে, আর উপর আছে c, তাহলে c² প্লাস আবার দেখো আমরা যদি এটা r² দ্বারা যদি r⁵কে ভাগ করি তাহলে r³ আসবে, আর উপরে আসে c, তাহলে c⁵। তারপর দেখো এখানে r দ্বারা যদি r⁵কে ভাগ করো r⁴ থাকবে, তাহলে এখানে প্লাস br⁴ হবে, আর 1 দ্বারা যদি r⁵কে ভাগ করো r⁵ আসবে, তার সাথে a গুণ করলে a⁵। দেখো এখন ব্যাপারটা একটু খেয়াল করে দেখো, আমরা এই যে 1 নম্বর সমীকরণে কি লিখে রাখছিলাম যে a⁵, দেখো আমাদের a⁵, এখানে br⁴, দেখো এখানে আমাদের br⁴, তারপর এখানে cr³, দেখো এখানে আমাদের cr³, এখানে আমাদের cr², এখানে cr², এখানে br আর এখানে a ইকুয়ালটা কি শূন্য ছিল না? তাহলে দেখো আমরা এটা কিন্তু আমরা শূন্য লিখে ফেলতে পারবো, কারণ এখানে আমরা লিখেই রাখছি যে এটা সমান শূন্য হবে, কারণ বলছিল যে এটা যদি এটার উৎপাদক হয়, ঠিক না? তাহলে যদি এটা এটার উৎপাদক হয় তাহলে তো আমরা এটা সমান শূন্য লিখতে পারবো, ঠিক আছে না? হ্যাঁ, তার মানে এটা সমান শূন্য লিখলাম, এখানে শূন্য লিখছি মানে কি এটা এটার উৎপাদক হয়ে গেছে, এটা এটার উৎপাদক হয়ে গেছে। এখন যদি ফাইনালি যদি দেখি যে এটা শূন্য আসে, তার মানে আমরা বলতে পারবো এটাও এটার উৎপাদক, কারণ কি যে এটা সমান এখানে শূন্য বসাই, মানে এটা x সমান যেটা আমরা পাইছি যে 1/r, এটা বসানোর পর তো শূন্য পাইছি, আমাদের রিকোয়ারমেন্ট তো এটাই, তাই না? যে x এর মান যেটা পাবো সেটা যদি এখানে বসায় দেওয়া হয়, যদি এটা শূন্য আসে তাহলেই তো উৎপাদক হবে, ঠিক না? হ্যাঁ, তাহলে দেখো আর নিচে আছে আমাদের r⁵, তাহলে দেখো মজাটা দেখো যে উপর আছে শূন্য আর এখানে r⁵, তাহলে শূন্যকে তো r⁵ দ্বারা ভাগ করলে শূন্যই হবে, অর্থাৎ আমরা কিন্তু প্রমাণ করে ফেলতে পারছি। অর্থাৎ আমরা যদি এই যে বহুপদের মধ্যে 1/r যদি বসাই তাহলে আমরা শূন্য পাই, এবং আমরা দেখতে পাচ্ছিলাম যে এটা যেহেতু এটার উৎপাদক সেজন্য যে এটা ইকুয়াল টু কিন্তু আমরা r পাইছিলাম, মানে বসাইছিলাম যে pr সমান, সেখান থেকে কিন্তু এই জিনিসটা বের করে রাখছিলাম, তার মানে এটাও আমাদের এটার একটা উৎপাদক, এটাও আমাদের এটার একটা উৎপাদক, ঠিক আছে না? বিষয়টা আমি মনে হয় তোমাদেরকে খুব ভালো করে বোঝাইতে পারছি, তাই না? তো তোমাদের আসলে কি তোমরা বুঝতে পারলা কিনা একটু কমেন্ট করে জানাও, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এবং তোমাদের বন্ধুদের সাথে একটু ক্লাসগুলো একটু শেয়ার করে দাও, সবাই সাবস্ক্রাইব করো, এবং দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম।